বোন স্নান করে এসে মায়ের হাতে একটু কাজ করে দিল, এই যে আলু ছিলে দিল। তো আলুটা দিয়ে বোন এখন ঠাকুর ঘরে যাবে। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:56। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বোন ঠাকুর ঘরে চলে গেল, ঠাকুর ঘরে সব গুছিয়ে নেবে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে মা কি রান্না করছে চলো তোমাদের দেখিয়ে নিই মা আজকে কী কী রান্না করছে আর কি। তো মা টুলে বসেই রান্না করে, তোমরা তো জানোই মায়ের হাঁটুর ব্যথার জন্য। তো এইদিকে মা কাঁচা কলা ভাজা বসিয়েছে, আর আলুটা যে ছিল আলু দিয়ে পনির দিয়ে রসা করবে আর কি। তো আজকে চানা নেই, শুধু আলু পনিরের রসা করবে। ওইদিকে অন্নটা হয়ে গেছে, অন্নটা উপর দিয়ে দিয়েছে। আর ওই যে পনির ভেজে রেখেছে, শসা লেবু এগুলো বানিয়ে রেখেছে, আর শিলনোড়াতে বাটনা করবে। তো কাঁচা কলাটা নামিয়ে দিয়ে তারপরে পনিরটা বসিয়ে দিবে। তো এই যে বোন যে আলুটা ছিলে দিয়েছিল সেটা মা বসিয়ে দিয়েছে। তো আলু কিছুটা আদা ভাঙা করেছে আর কিছুটা গোটাই রেখেছে। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে এবার একটু ভাজা ভাজা করবে। ভাজা ভাজা করে তারপরে ভাজা যখন হয়ে আসবে মশলা দিয়ে দেবে। তো জিরে ভেজে বেটে দেবে, আর আদা বাটা আর লঙ্কা বাটা। তো মশলা দিয়ে দিয়েছে, মশলা দিয়ে কষিয়ে নিয়ে অল্প জলও দিয়ে দিয়েছে। তো এটা তো একদম রসা করবে, মানে গামাখা গামাখা, তো সেই জন্য বেশি জল দেবে না, মানে একদমই অল্প জল দেবে আর কি। তো পনিরটা না মাঝে মাঝে করে, কারণ পনিরটা আমাদের সবার খেতেও ভালো লাগে। আর হচ্ছে রোজকার খাবার এক এক দিন এক এক রকম রান্না করলে দেখবে ভালোও লাগে। আর যেহেতু মা পনিরটা বাড়িতেই বানায়, তো সেই জন্যই আর কি হাতে বানানো জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো হয়। আর কিছু আলু গোটা গোটা কেন রেখেছে, আলু আবার একটু গোটা গোটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো ওইদিকে হচ্ছে মা আমাকে বললো, বাবা আমার রান্না প্রায় হয়েই গেছে, আজকে তো বেশি রান্না নেই, একদম সিম্পল রান্না, তো তুমি খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা পার হয়ে গেছে। তো মা ভাবলো যে তাহলে আমি খেয়ে নিই, তো চিড়ে খেয়ে নিয়েছি। তো মা চা নিয়ে এসেছে, তো এইদিকে মা আমাকে দেখো চা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে বোনের পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্না হয়ে গেছে। আর যেহেতু আজকে একদম সিম্পল রান্না করেছে, তো দুটো রান্না, তো সেই জন্য সময় লাগেনি। মা ভোগ বেড়ে দিয়ে এসেছে, তারপরে চা বসিয়েছে। তো চা বসিয়ে চা হয়েও গেছে, চা আমাকে দিয়ে দিল। চা খেয়ে আমার আবার ওষুধ আছে, তোমরা তো জানোই সকালের ব্রেকফাস্টের পরে আমার ওষুধ থাকে আর কি। তো বোন ওখানে বসে আছে, মা আবার বোনকে খেতে দেবে, মানে ভাইফোঁটার প্রসাদ। তো মা এদিকে ঘরে গেল। তো আমি ভাবলাম কাপটা রাখার জন্য মাকে আবার কেন রাখবো, আমি কাপটা রেখে দিই। তো সেই জন্য আমি কাপটা নিয়ে টেবিলের কাছে যাচ্ছি। মা বলছে, বাবা আমি তো বাইরে আসছি, তুমি কেন রাখছো, আমি রেখে দিতে পারতাম। তো আমি ভাবলাম না মা, তুমি বোনকে খেতে দাও, কারণ বোনের তাড়া থাকে এই টাইমটা, বোন তাড়াহুড়ো করেই বেরিয়ে যায়, কারণ অনেকটা বেলা হয়ে যায়। আর সব থেকে কী বলো তো, হেঁটে কাজ করা আর বসে থেকে নড়াচড়া করা, এর মধ্যে তো অনেকটাই পার্থক্য আছে। তো সেই জন্য বোন বলছে, দিদিভাই তাহলে কি তুই ঘরে যাচ্ছিস, তাহলে তুই ঘরে যা, ওষুধটা খেয়ে নে। তো ওই জন্য আমি ওষুধ খেয়ে নেবো, মাও ওষুধ খেয়ে নেবে, সকালে খাবার পরে আর কি ওষুধটা খাই। তো এইদিকে বোন বসে আছে, তো মা হচ্ছে খাবার নিয়ে আসবে, বোনকে খেতে দেবে। তো আমি ঘরে চলে গেলাম। আজকে জানো তো জানালাটা খোলা হয়নি, কারণ সকাল থেকে সময়ই পাওয়া যায়নি সেইভাবে। তো এই যে ভাইসোনার ভোগ মা নিয়ে আসলো, বোনকে এখন খেতে দিয়ে দেবে। বোন এই যে সকালে একটু কোনো মতো খেয়ে বেরিয়ে যায়, তারপরে সারাটা দিন সেইভাবে তো খাওয়া দাওয়া হয় না, আবার বাড়ি ফিরে এসে খায়। তো একটু টিফিন নিয়ে যায় আর কি। তো সেই জন্যই, কারণ সারাটা দিনেরই ব্যাপার। তো এদিকে মা হচ্ছে বোনকে প্রসাদ দিয়ে দিল, বোন এখন প্রসাদটা খেয়ে নেবে। তো আমি মাকে বললাম, মা আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, তুমি আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিও। তো মা বলছে ঠিক আছে, তুমি বিছানার কাছে যাও, গিয়ে সামনের দিকে একটু এগিয়ে বসো, আমি আসছি বোনকে খাবার দিয়ে। তো ওইদিকে বোন প্রসাদ খেয়ে নিচ্ছে, আর মা ওইদিকে বাকি প্রসাদটা ঘরে রেখে দিল। আমরা বাবা আমি মা আবার পরে খেয়ে নেব।
তো এদিকে বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখি সূর্যি বেশ রৌদ্র দিয়েছে। আর দেখো এই পুকুর পাড়টা কত সুন্দর লাগছে না? অনেক দিন পর তোমাদেরকে দেখালাম। বেশ সবুজ গাছপালা, রোজ বৃষ্টি হয়েছে না, আর আকাশটাও বেশ সুন্দর লাগছে। এদিকে বাড়িতে এসে দেখছি মা কাজ করছে, টেবিল মুছছে। সকালের খাওয়া হয়েছে, তারপর বাবা স্নান করে বাবা ভাত খেয়েছে। তো সেই জন্য মা ভাবলো যে না, টেবিলটা একদম মুছে দিই। তারপরে বাসন আছে, বাসনগুলো মাজবে আর কি। কারণ সকালবেলা তো বাসন মাজার কাজটা করতে পারে না, সকালবেলার একদম অল্প টাইমের জন্য আর কি। আর এদিকে দেখো রান্নার পরে রান্নার উনুনটা মুছে রাখা, তারপরে যে দুধটা জাল দিয়ে মা রেখে দিল, বিকেলের দিকে তোমার হচ্ছে ছানা করবে, করে ভাইসোনাকে দেবে। তারপরে মা এই যে রান্নাঘরটা পুরো মুছে নিচ্ছে, কারণ রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলে দেখবে মনে হয় যে কি কাজ যেন একটা করিই নি, আর পরিষ্কার থাকলে দেখবে মনটা একদম ভালো লাগে আর কি। তো মা এই যে রোজই রান্না করার পরে মানে করার পরপরই করতে পারে না, একটু পরেই করে, বোন বেরিয়ে যায়, তারপরে মা রান্নাঘরে কাজে হাত দেয়, কারণ এখানে রান্নাঘরে কাজে হাত দিতে না অনেকটাই সময় লাগবে। তো এইদিকে মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ভাইসোনার আর কি। সেগুলো নিয়ে গিয়ে মা রান্নাঘরে এখন রেখে দেবে সব উপর দিয়ে জল ঝরানোর জন্য। তো এই দিকে দেখো সব কিছু মা রেখে দিয়েছে, আর রান্নাঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। মোছার পরে রান্নাঘরটা কত সুন্দর লাগে, তাই না? গাছ করে রাখা, পরিষ্কার করে রাখা, মুছে রাখলে যে কোনো জিনিসই দেখবে খুব সুন্দর লাগে। এরা আমাদের কি কি করলো, এই যে দেখো ছোট ছোট ইঁদুরের বাচ্চা হয়েছে। আমাদের এই যে তোষকটা কেটে কি করেছে, পুরো তুলো বের করে দিয়েছে। মানে এরা এত মানে ইয়ে করছে ঘরে, মানে কি বলবো, কিচ্ছু আর ভালো রাখছে না। তো মা আবার না পেরে এই যে এই বস্তাগুলো না এভাবে দিল। এভাবে দিলে না তাহলে আর হয়তো আসতেও পারবে না, আর নষ্টও করতে পারবে না। কয়েক মাস আগে এটা নেওয়া হয়েছিল, তো এখনও বেশ নতুনই আছে, তারপরেও দেখো এরকম করে ফেললো। কার মনটা খারাপ না হয় বলো তো? সারাটা দিন মা সংসারে কাজে ব্যস্ত থাকে, আর বাড়তি এরকম কাজ আসলে কার মাথায় ঠিক থাকে? এই যে মা সব কিছু সরিয়ে রেখে মা গুছিয়ে রাখলো। এইদিকে এদের অত্যাচারে এখানেও চলে এসেছে। দেখো তো ওখানে তোষকটা কেটেছে, এইখানে ফটোর পিছনটা বলো, ওষুধপাতি থাকে, এগুলোর উপরে ওরা উঠেছে আর কি। মানে এরা যে আরও কী কী করবে কি আর বলবো তোমাদের। মা বিছানাটা ঠিকঠাক করে এখানে এসেছে এই জায়গাটা একটু পরিষ্কার করতে, কারণ বোন তো এই জায়গাটা করতে পারে না। ওই যে দেখেছো, এটা একটা ভাই আমাদেরকে গিফট করেছিল হচ্ছে রাখি বন্ধনে, তো সেই ফটোর পিছনটাও ওই কেটে দিয়েছে। মানে কি বলবো, কোনো জিনিসই আর ভালো আর মানে রাখছে না ওরা। তো এইদিকে দেখো মা চুড়ির আলনাটাও একটু ঠিকঠাক করে রাখছে, কারণ বোনের তো এই এত উপরে হাত পাবেও না, গোছাতেও পারে না। এই জায়গাটা যখনই নোংরা হয় কিংবা পরিষ্কার না থাকে, তখনই মাকে বোন বলে মা একটু এই জায়গাটা গুছিয়ে রেখো। তো মা সেই জন্য দেখো বোন বলার আগেই মা আবারও কত সুন্দর করে জায়গাটা গুছিয়ে রাখলো। গুছিয়ে যে কোনো জিনিসই দেখবে গোছালে কতটা জায়গাও বেরোয়, তাই না? তো আমাদের ওষুধপাতি এই জায়গাটাতেই রাখা হয়। তো সেগুলো মা সব গুছিয়ে রাখলো, রেখে এই যে এই মানে কাপড়টা দিয়ে পুরো মুছে দিচ্ছে। তো মা ভাবলো এইখানে কেন আর গোছাবো, তাহলে এই জায়গাটাও গোছায়। তো একটা চেয়ারের উপরে মা কোনো মতো কষ্ট করে একটু উঠেছে, উঠে এখানে কিছু ক্যালেন্ডার ছিল জানো তো, সেগুলোও ভালো রাখেনি। সেগুলো একদম ছোট ছোট করে সব কিছু নষ্ট করে দিয়েছে। কি বলবো, আর কিছু বলার নেই। তো মা আবার সব কিছু সরিয়ে যেগুলো মানে একদম নষ্ট হয়ে গেছে সেগুলো মা ফেলে দিল, আর যেগুলো একটু ভালো আছে সেগুলো মা আবার গুছিয়ে রেখে দিল। দিয়ে এবার মেঝেটা তো তোমার নোংরা হবেই। এই যে দেখেছো কত কিছু বেরিয়েছে নোংরা, কিছু তুলোও বেরিয়েছে। তো এগুলো মা ভাবলো যে এখন তাহলে ঝাড়ু দিয়ে এগুলো সব বাইরে ফেলে দিয়ে আর কি, এগুলো দিয়ে তো আর কোনো কাজ হবে না। তো সেই জন্য মা সব কিছু ঝাড়ু দিয়ে এই যে একটা কাগজের থালা ছিল এর মধ্যে মা সব কিছু গুছিয়ে নিচ্ছে, না হলে কীভাবে নিয়ে যাবে। তোমার হচ্ছে ওই প্লাস্টিকের ওটাও নিয়ে আসেনি, যেটা নোংরা ফেলায় আর কি, তো সেটা আনতে ভুলে গেছে।
তো চলো তোমাদের একটু মানে গুছিয়ে রাখার পরে দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে জানিও। ছাতাগুলো ওখানে রাখা আছে আর কি, বৃষ্টি আসলে যেগুলো কাজে লাগে। তো সব কিছু গোছানোর পরে বেশ সুন্দরই লাগছে। এদিকে দেখো একটা ফটো ছিল, সেটাও ভালো রাখেনি। তো এদিকে খেতে বসে পড়েছি। আলু পনির দিয়ে রসা, কাঁচা কলা ভাজা। নতুন করে পথ চলা শুরু হলো আমার বোনের। এই যে দেখো গাড়িতে বসছে, ও আজকে গাড়ি চালাবে। প্রথম দিন তো গাড়ি চালাতে পারেনি, তারপরের দিন অল্প একটু মানে চালিয়েছে। তো আজকে ও এই মাত্রই আসলো কাজে থেকে। তো বাবা বাড়িতে আছে, বাবা তো একা ছাড়বেই না। তো সেই জন্য বাবা বলল আমি দোকানে যাওয়ার আগে চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই জন্য বোন এই যে নতুন করে পথ চলা শুরু করছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মতো চালাতে পারে। আমি তো হয়তো পারবো না, কারণ আমার বাঁ হাতের অনেকটাই প্রবলেম আছে। কালকে রাত্রে আমি একটু উঠেছিলাম, কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে। তো বোন দেখো রাস্তায় বেরিয়ে ও গাড়ি চালানো শুরু করেছে। বাবা এদিকে সাথে সাথে থাকছে, যেহেতু নতুন, তো সেই জন্য নতুন জিনিস তো একটু হলেও বাবা মায়ের তো একটা ভয় থেকেই থাকে। তো বোন গিয়েছিল একটু চাকাতে পাম্প লাগতো আর কি, সেটা দিয়ে নিয়ে এসেছে বাবার সঙ্গে গিয়ে। তো দেখো বেশ ভালোই চালাচ্ছে, এইভাবে যেন ও চালাতে পারে। কারণ হচ্ছে দেখো জীবনে চলার পথে সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে, তাই না? তো ঠাকুরের আশীর্বাদে যেন এইভাবেই চলতে পারে, এইটুকুনি চাই। কারণ আমাদের মতো মানুষের না এরকম একটা গাড়ির সত্যি খুবই দরকার ছিল। আর এই গাড়িটা মানে পেয়ে যে কতটা ভালো হয়েছে সেটা তোমাদের কি বলবো। যখন বোন আরও ভালো করে চালাতে পারবে তখন আরও ভালো হবে আর কি। তো বাবা দোকানে চলে যাবে, আর বোনকে বাবা বলছে হয়েছে আজকে এটুকুনি থাক, এবার বাড়িতে চলো। তো বোন বলছে ঠিক আছে বাবা যাচ্ছি, কারণ ও হচ্ছে এইমাত্র এসেছে, ও ফ্রেশ হবে। তো সেই জন্য ও বলছে বাবা দেখি তো আমি একা পারি কিনা, যেহেতু আমাদের বাড়িটা না অতটা সমান না, তো সেই জন্য একটু অসুবিধা হয়। আর যেহেতু বোন নতুন, তো সেই জন্যই আর কি। কালকে তো একটা বিশাল টেনশনে ছিলাম যে গাড়িটা পেলাম ঠিকই, চার্জারের জন্য কি চালানো যাবে না। তো ফাইনালি বোন বাড়িতে আছে। আর এই যে শিব মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, গাড়িটাকে একটু পুজো দিতে হবে। তো বোন বলছে গাড়িটাকে ভালো করে মুছে একটু তারপরে পুজো দিতে হবে। নতুন একদিন দুদিন একটু চালিয়ে দেখছে পারে কি না। তো এই যে শিব মন্দিরটা তোমাদের দেখিয়ে নিলাম। আর মা আর আমি একটু ঘুরতে বেরিয়েছি। ঘরে থাকতে তো সবসময় ভালো লাগে না, তো সেই জন্য এই যে রাস্তাটা দেখো একদমই ফাঁকা, কারণ গরমের দিন তো, তো সেই জন্যই। তো বেশিক্ষণ থাকবো না, তো বাড়ি চলে এসেছি। এসে না আমার পায়ে যন্ত্রণা করছিলো, সেই জন্য একটু শুয়ে আছি। তো একটু কিছুক্ষণ শুয়ে থাকবো, একদম রাত্রে খাবার সময় বসবো। সন্ধ্যাবেলা দেখলে মায়ের সাথে ঘুরতে গিয়েছিলাম, ঘুরে এসে একটু শুয়েছিলাম দেখলে, তারপর আর বসিনি। তো একটু আগেই বসেছি, বসে রাত্রে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু বারান্দা থেকে ঘুরে আসলাম, কিন্তু খাওয়া দাওয়ার মানে পরে একটু নড়াচড়া করতে হয়, আমি করি আর কি। তো সেই জন্য একটু ঘুরে এসে ঘরে চলে আসলাম। আর মা ওইদিকে বাসন মাজছে, রাত্রের খাবার বাসন মা রাত্রে মেজেই রেখে দেয়, তাহলে ভালো হয়। না হলে সকালবেলা না একা হাতে সব কিছু করা অনেকটাই অসুবিধা হয়ে যায়, সকালে স্নান করে পুজো দেওয়া আর কি। তো সেই জন্য মা একটু বাসনগুলো মেজেই রাখে। আর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা করাও প্রায় কমপ্লিট, এখন শুধু শুয়ে পড়বো আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট। আর হ্যাঁ, আজকে তোমাদের সামনে এসে একদম একবারে কথা বলতে পারিনি, পাশের বাড়িতে না পুজো হচ্ছে, তো সেই জন্যই আর কি।